হে এভরিওয়ান, কাপলরা কি করতে সোশ্যাল আইল্যান্ডে যায় এটাই তুলে ধরবো তোমাদের কাছে। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারেন না। তো চলো বেশি কথা না বলে সোশ্যাল আইল্যান্ডে স্টার্ট দিই। रोम रोम भाइयों। रुको जरा सबर करो। তো আমাদের সোশ্যাল আইল্যান্ডে স্টার্ট দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন সোশ্যাল আইল্যান্ডের ভিতরে আছি। তবে আমি ফুটবল প্লেগ্রাউন্ডের দিকে যাইতাছিলাম, তো সেখানে দেখলাম সাইডে একটা কাপল রয়েছে। তো মেয়েটা ছেলেটাকে কি বলে শুনে। উনি যা বলবে সব সত্য বলবে, সত্য ছাড়া একটা কথা মিথ্যা বলবে। তো মেয়েটা ছেলেটাকে একটা গান শোনাইতে বলে। ছেলেটা এত পরিমাণ এক্সাইটেড হয়ে যায় যে সে তার নামটাই ভুলে যায়। তো যখনই ছেলেটা ফাইনালি মেয়েটাকে একটা গান শোনাতে যাবে, তখনই আরেকজন এসে তাদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়ায়। তো ছেলেটার রিয়াকশন তখন কেমন হয় দেখেন। আমার ভুল হচ্ছে, হ্যাঁ এটা হলো আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দে। তো ফাইনালি ছেলেটা ওই ভাইয়াটাকে চুপ করিয়ে মেয়েটাকে যখন গান শোনায়, তখন গান শুনে আমার রিয়াকশন কেমন হবে তো দেখেন। তো ছেলেটা এখন গান বলতে শুরু করেছে। তো আমার বন্ধুর রিয়াকশন তখন কেমন। ছেলেটা মেয়েটাকে গান শোনাইতেছে। তো গানটা আমরা মনোযোগ সহকারে শুনি। গ্রামে বিয়ে হয়েছে, প্রেম করে ছেলেতে বিয়ে করে। ভাই আমি বুঝলাম না এটা গান না অন্য কিছু। আমার তো মনে হচ্ছে গান, তো এটা মসজিদে খুতবা দিতেছে। তো গান না মসজিদে খুতবা সেটা আমি জানি না। সেটা শুনে অনেক পাবলিক সেখানে চলে আসে। তো ছেলেটা যে ছেলেগুলাকে কি বলে চলো আমরা একটু শুনে নিই। নাম আমার বাদশাহ, আমার হোগা মারা শেষ। হাত নাগা মতন ফকুনের পোলার নাম। তো গাইস, সোশ্যালে গিয়ে যখনই কোনো ছেলে একটা মেয়ে পায়, তখন সে এই গানটাই গাওয়ার চেষ্টা করে। তো গানটা কি চলো আমরা এখন শুনবো। লাইফে কোনো প্রেম নাই আমার, আমি তো ভাই তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা প্রেস করে একটা কমেন্ট একটা লাইক করে অবশ্যই যাবে।